ইতিহাসের পাতায় লেখা আছে, কেউ যদি পুরো পৃথিবী শাসন করতে হয় তাহলে তাকে জেরুজালেমকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করতে হবে। আর এই দাজ্জাল কিন্তু জেরুজালেম থেকেই বের হবে আর ইহুদিদেরকে নিয়ে পুরো পৃথিবী শাসন করবে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনারা সারা পৃথিবীর দিকে তাকান, দেখবেন ইহুদিরা পৃথিবীর কোথাও নাই, তারা এসে জেরুজালেমে বসে আছে। 1914 সালে 17 সালে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লাগলো, তখন ইহুদিরা সারা পৃথিবী বাদ দিয়ে এই জেরুজালেমকে দখল করেছে। এরপর পর 3 থেকে 4 বার আরবদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে। এরপর ইসরায়েল রাষ্ট্রটা তারা ধীরে ধীরে বড় করেছে। এখন ফিলিস্তিনকে আপনি যদি ম্যাপের মধ্যে খুঁজেন দেখবেন পাবেন না, একটা পাবেন গাজা আর একটা পাবেন পশ্চিম তীর, আর পুরো ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনি মানচিত্রের উপর বসে দেওয়া হয়েছে। ইহুদিরা সারা পৃথিবী থেকে জেরুজালেমে এই জন্য এসেছে, এই জেরুজালেম থেকেই দাজ্জাল পুরো ইহুদিদেরকে নিয়ে পুরো পৃথিবী শাসন করবে। একটা দিন হবে 1 বছরের মতো, আরেকটা দিন হবে 1 মাসের মতো, আরেকটা দিন হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে আমাদের এই দিনের মতো। তো দাজ্জাল পৃথিবীতে ছিল, পৃথিবীতে আছে, সে অচিরেই বের হবে এবং ইহুদিদেরকে নিয়ে পুরো পৃথিবী শাসন করবে। এই জন্য ইসরায়েল গ্রেট ইসরায়েল তৈরি করতে চায়, গ্রেটার ইসরায়েল তৈরি করতে চায়। তারা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত দখল করতে চায়। তারা পৃথিবীর রুল ইন স্টেট হতে চায়। তো দাজ্জাল সামনে আমাদের জন্য অপেক্ষা করছে, খুব তাড়াতাড়ি দাজ্জাল বের হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। আল্লাহ তাআলা এটা সুন্নাহ কি জানেন? যেখানে যত বড় পাপী সেখানে তত বড় দিনদার। খেয়াল করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিল যেখানে, আবার নমরুদের মতো খারাপ মানুষ সেখানে। মুসা আলাইহিস সালামের মতো নবী যেখানে, আবার ফেরাউনের মতো শয়তান সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবথেকে দিনদার মানুষ যেখানে, আবার আবু জেহেলের মতো শয়তান সেখানে। তো এত বড় একজন দাজ্জাল, একজন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে, তাকে মোকাবেলা করার জন্য আবার কেউ আসবে না, একজন আসবে, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা অনেক আগেই তাকে আসমানের মধ্যে রেডি করে রেখেছেন। যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, এই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামও আসমান থেকে জমিনে নেমে আসবেন। কোথায় আসবেন? সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেছেন, তখন এই মসজিদ ছিল না, সিরিয়ার উমাইয়া মসজিদ ছিল না। আর এখন সেই উমাইয়া মসজিদ হয়ে গেছে, মসজিদের মিনার সাদাও হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ঈসা আলাইহিস সালামও অতি দ্রুতই পৃথিবীতে আসবে দাজ্জালকে হত্যা করার জন্য। আর ঈসা আলাইহিস সালাম এখন যে মুসলিমদের দুর্দশা আমরা দেখতে পাচ্ছি, টিভি খুললেই অমুক দেশে মুসলিম হত্যা, অমুক জায়গায় বোমা হামলা, অমুক দেশে বিমান থেকে হামলা, এই সমস্ত জিনিস থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে এমনি বসে নাই, তিনি আছেন একটা সময়ের অপেক্ষায়। ওই সময় যখন আসবে তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এসে এই দাজ্জালকে হত্যা করবেন। কোথায় হত্যা করবেন? বাবে লুতে হত্যা করবেন। সে জায়গাটা পর্যন্ত এখন চিহ্নিত হয়ে গেছে। এই বাবে লুতে হত্যা করার পরে ইসলামী খেলাফা 40 বছর প্রতিষ্ঠা করবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকিয়ে থাকে, পাথর কথা বলবে, হে মুসলিম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, আসো একে হত্যা করো। যদি কোনো গাছের পিছনে লুকিয়ে থাকে, গাছ কথা বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। মুসলিমদের এই দুর্দশা থাকবে না। মুসলিমদের এই দুর্দশা দূর করার জন্যই ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে নেমে আসবেন, দাজ্জালকে হত্যা করে 40 বছরে খেলাফা প্রতিষ্ঠা করবেন। আর এই ঈসা আলাইহিস সালামের সন্তান হবে, তিনি আবারও দুনিয়া থেকে বিদায় নেবেন। এরপরে এমন একটা সময় আসবে যেই দিন ফিতনা ফাসাদে পৃথিবী ভরে যাবে। এমন একটা সময় আসবে মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, মানুষ আল্লাহ বলার মতো একজন লোক থাকবে না। এরপরে কিয়ামত হয়ে যাবে।